হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো 4-3-3 ফরমেশনের দুইটা ভেরিয়েশন। যে ফরমেশনে আপনি খেললে আপনার জন্য ডিভিশন 1 হবে সহজ এবং আপনার গেম প্লে হবে এক্সাইটিং এবং আপনি খুব সহজে গেম প্লে করতে পারবেন। এই যে এটা হচ্ছে আমাদের ডিফল্ট 4-3-3 ফরমেশন এরকম থাকে। তো আমরা অনেক সময় নিজেদের মতো করে এখানে একটা দিই, এখানে একটা দেই, এখানে একটা দেই, বা কোথায় কোন প্লেয়ারটা আমি দিব সেটা আমরা বুঝি না। তো আমি রিসেন্টলি এটা ট্রাই করেছি। তো আপনারা এই 4-3-3 ফরমেশনটা ব্যবহার করবেন এবং গেম প্লে করে আমার কমেন্টসে জানাবেন যে আপনাদের গেম প্লে কেমন হলো বা আপনাদের গেম কীরকম খেলতেছেন। তো ঠিক আছে, তো আমরা এই ফরমেশনটা বানাই। এই যে আমরা এখান থেকে আপনারা ম্যানেজারটা নেবেন। আমার এই ম্যানেজারটা নিচ্ছি আমি, ব্যাকঅ্যাপনোর এটা নিচ্ছি। আর এখান থেকে ফরমেশন নেবেন 4-3-3। তো প্রথম আসি আমি গোলকিপারের ক্ষেত্রে। তো গোলকিপার আমি যেটা নিচ্ছি সেটা হচ্ছে অ্যাটাকিং গোলকিপার। আপনার কাছে যদি ডিফেন্ডিং গোলকিপার থাকে যেমন অলিভার খান, আপনি সেটা নিতে পারেন। তো আমি এটা নিলাম, আমার কাছে অলিভার খান নাই। তো আমার কাছে অলিভার খান থাকলে আমি অবশ্যই নিতাম। তো অ্যাটাকিং গোলকিপার আর অলিভার খান ডিফেন্সিভ গোলকিপার। অ্যাটাকিং গোলকিপারও একটা দুর্বলতা আছে, ডিফেন্সিভেরও দুর্বলতা আছে, সেটা আপনি আপনার মতো চয়েস করে নেন। তো আচ্ছা ঠিক আছে, আমি গোলকিপারের জায়গা রাখলাম জোয়ান গার্সিয়াকে। তারপর আমি দুটো সেন্টার ব্যাক রাখবো। একটা হচ্ছে ডিস্ট্রয়ার, আরেকটা হচ্ছে আমার বিল্ড আপ। তো এই যে আমার আছে কানাবারু, সে ডিস্ট্রয়ার ঠিক আছে। তো তাকে আমি এইখানে প্লেস করে দিলাম, এখান থেকে তাকে আমি এখানে প্লেস করে দিলাম। তারপর আমি একটা বিল্ড আপ ব্যবহার করব। বিল্ড আপ আমি মার্কিনিউস, দেখি সে কী ফরমেশন, তার প্লেইং স্টাইল কী। ওকে, সেও ডিস্ট্রয়ার। আমার দুই সাইডে দুইটা ডিস্ট্রয়ার দরকার নাই, আমি এখান থেকে একটা বিল্ড আপ নেব। বিল্ড আপ আমার আছে এখানে, পাঁচও আছে ডিস্ট্রয়ার, এইখানে আছে আমি। আচ্ছা ঠিক আছে, এইখানে আমি ভার্জিল ভ্যান ডাইককে নিলাম, সে হচ্ছে বিল্ড আপ। আর বিল্ড আপ যে আপনার ডিফেন্ডারগুলো থাকে সেগুলো কিন্তু মাঠের মধ্যে উঠে যায়, সেগুলো অ্যাটাকিং করতে চলে যায়, সেটা আপনি খেয়াল করলেই বুঝবেন। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত নিলাম একটা সেন্টার ব্যাক, একটা ডিস্ট্রয়ার আর একটা বিল্ড আপ। তো আমার ফরমেশনটা যেহেতু 4-3-3, আমার দুই পাশে দুইটা, একটা হচ্ছে লেফট ব্যাক থাকবে আর একটা হচ্ছে রাইট ব্যাক থাকবে। তো আমি লেফট ব্যাকের মধ্যে, ভিডিওটা বড় হবে, আশা করি আপনারা দেখবেন, ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। আমরা যারা ফুটবল আর লাভার আছি তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অনুমানের ওপরে বা আন্তাজে ফরমেশন সাজিয়ে লাভ নাই, আপনি এরকমভাবে ফরমেশন সাজিয়ে দেখুন, আপনার গেম প্লে খুবই স্মুথ হবে এবং গেম প্লে খুব ভালো হবে। আর তাছাড়া এই ভিডিওটার মধ্যে আমি আরও আপনার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন, আবার গেমের কিছু সিটিংস দিয়ে দেবো যেগুলো প্রো প্লেয়াররা ইউজ করে। আর এই ফরমেশনটা হলো প্রো প্লেয়ারের জন্য, যারা ডিভিশন 1-এ যেতে চায়। তো ঠিক আছে, তো আমি এখান থেকে এখন আমার হচ্ছে লেফট ব্যাক। আপনি এখানে একটা লিক আছে, এখানে আমরা একটা, এক সাইডে আমার লেফট ব্যাক, আরেক সাইডে আমার রাইট ব্যাক। তো এখানে আমার লেফট ব্যাক আছে নিকু রেয়ালি, সে হচ্ছে ফুল ব্যাক ফিনিশার। আপনি এখানে চাইলে ডিফেন্সিভ একজন লেফট ব্যাক ইউজ করতে পারেন। আমি এখানে অ্যাটাকিং ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে সে এখান থেকে এই যে সে অ্যাটাক করবে, এখান থেকে সে অ্যাটাক করবে। তো অ্যাটাকিং একজন ব্যবহার করছি, এটা আমি একটু নিচে নামিয়ে দেই লেফট ব্যাক। আপনি চাইলে এখানে ডিফেন্সিভ লেফট ব্যাক ইউজ করতে পারবেন, ডিফেন্সিভ করলে সে আপনার ডিফেন্সে আপনার হেল্প করতে পারে। তো ঠিক আছে, পরবর্তীতে আমার হচ্ছে আপনার এখানে রাইট ব্যাক। তো রাইট ব্যাকে অ্যাটাকিং ইউজ করবেন। তো এই যে আমার রাইট ব্যাক আলেকজান্ডার আর্নল্ড আছে, সে হচ্ছে এখানে একটু নিচে নামিয়ে দেই রাইট ব্যাক। ঠিক আছে, তো এই যে আমার আলেকজান্ডার আর্নল্ড হচ্ছে ফুল ব্যাক ফিনিশার। ঠিক আছে, আমি এখানে অ্যাটাকিং রাখছি, তো আরেকটু নিচে নামিয়ে দেই। ঠিক আছে, ফাইন। তারপর হচ্ছে আমার একজন অ্যানকোরম্যান লাগবে। আমার এই যে সেকশনটা আমি একজন অ্যানকোরম্যান ইউজ করব। তো আমার অ্যানকোরম্যান হিসেবে আমি দেখি এখানে আমি ইউজ করেছি বক্স টু বক্স, সে হচ্ছে ডেকলান রাইস। তো এখানে বক্স টু বক্স ইউজ করলে সে আপনার অ্যাটাকিং দিতে পারে। তো আমি এখানে যদি একটা অ্যানকোরম্যান ইউজ করি, তো আমি আমার অ্যানকোরম্যান হিসেবে অর্কেস্ট্রার সে। তো আমি একটা অ্যানকোরম্যান ইউজ দেখি আমার অ্যানকোরম্যান আছে কি না। অ্যানকোরম্যান, ফাইন, আমার এখানে অ্যানকোরম্যান আছে। এই যে রদ্রি হচ্ছে সেরা একজন অ্যানকোরম্যান, আপনি এখানে রদ্রিকে ইউজ করতে পারেন। ওকে ফাইন, আমি রদ্রিকে ইউজ করলাম অ্যানকোরম্যান। তারপর হচ্ছে আমি একটা এই যে এই সেটটা আমার এখানে
এখানে আমি বক্স টু বক্স ইউজ করব, আর আরেক সাইডে আমি অর্কেস্ট্রার। তো ঠিক আছে, এখানে আমি অর্কেস্ট্রার ইউজ করি, অর্কেস্ট্রার। আর এখানে হচ্ছে আমার এই যে দেখুন, এটা হচ্ছে ম্যাকালিস্টার। ম্যাকালিস্টার হচ্ছে অর্কেস্ট্রার, সে আমার অর্কেস্ট্রা হিসেবে কাজ করবে। আরেকটা হচ্ছে আমি আর আমার এই ডান বাম সাইডে আমি ব্যবহার করব বক্স টু বক্স প্লেয়ার। তো আমি দেখি আমার বক্স টু বক্স প্লেয়ার কে আছে। বক্স টু বক্স আছে আপনার, এই যে আছে একজন সেরা লেভেলের, এখান থেকে আপনি ইউজ করতে পারবেন স্টিভেন জেরার্ডকে। এই কার্ডটা অনেকেরই আছে, ফ্রেন্ড 5টা ফ্রেন্ড ম্যাচ খেলে এটা নিয়েছি, এটা অনেকেই নিয়েছেন, আমারও আছে, আমার আরেক আইডি তো আছে। তো ঠিক আছে, এখানে আমি স্টিভেন জেরার্ডকে রাখলাম। তারপর হচ্ছে আমার হুল প্লেয়ার। তো হুল প্লেয়ারের কথা বলতে গেলে তো বলতেই হয়, হুল প্লেয়ার হচ্ছে আপনার হ্যাজার্ড খুব ভালো হুল প্লেয়ার। এখানে আপনি হুল প্লেয়ার চাইলে আপনি এখানে আপনি হুল প্লেয়ার যদি সিলেক্ট করে দেয় আমি, এই যে এখানে আপনি হুল প্লেয়ার চাইলে এখানে আপনি ইউজ করতে পারবেন হুল প্লেয়ার যদি বেলিংহামকে। আর তাছাড়া এখানে আপনি ইডেন হ্যাজার্ডকেও প্লেইং করতে পারবেন। তো তার বাকি রয়েছে আমার 2টা স্ট্রাইকার। তো 2টা স্ট্রাইকারের ক্ষেত্রে একটা হচ্ছে ফরলান আমি ইউজ করেছি, আপনার কাছে যেটা আছে সেটা হচ্ছে আপনি ইউজ করবেন। শিভেনচেনকো অবশ্যই থাকবে অনেকের কাছে। তো এটা হচ্ছে এখানে আপনি গোল পোচার ব্যবহার করবেন, সে এখানে থাকবে। আরেকজন আমি গোল পোচার ইউজ করব, এমবাপ্পে আছে একটা গোল পোচার। এই যে সিনচেনকো আমি ইউজ করি। তো দুই সাইডে 2টা আপনি গোল পোচার ইউজ করবেন। তো এই হচ্ছে আমাদের একটা ফরমেশন। তো এটা হচ্ছে আমাদের ফরমেশন, এটা একটু কাস্টম করতে হবে। এইখানে এটা নামায় দেন, আর এখানে বক্স টু বক্স এখানে দেন এইখানে একটু আমি একটু কাস্টমাইজেশন করে নেই, ফাইন। দেন হচ্ছে আমার এইটা ঠিক আছে, গোল পোচার বাকিগুলোও ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল ফরমেশন। তো এইভাবে আপনি একটা ফরমেশন সাজান। তো এই যে এখানে আমার একটা ভুল হয়েছে, এখানে আমি এই যে এখানে আমি ডিস্ট্রয়ার হবে না, আমার একটা বিল্ড আপ হবে। তো ফাইনালি এটা হচ্ছে আমাদের ফাইনাল ফরমেশনের 4-3-3 কাস্টম একটা বেস্ট একটা ফরমেশন। আপনি এইভাবে একটা ফরমেশন সাজিয়ে দেখেন, আপনার গেম প্লে খুব স্মুথ হবে। আমি আরেকটা ভিডিওতে 4-3-3 আরেকটা ফরমেশন দেবো, কোথায় কোন প্লেয়ার ইউজ করবেন এই ভিডিওর মতো দেখিয়ে দেবো। আপনি এইভাবে একটা সাজিয়ে দেখেন ভিডিওটা দেখে। তো আমার পরে হচ্ছে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন। তো ইন্ডিভিজুয়াল যে ধরুন আমি লং বল কাউন্টারে খেলতেছি, 89 আছে এই কোস্টার। এখানে আপনি এই ফরমেশন আপনি থ্রক পাসটা খুব ভালো খেলতে পারবেন, থ্রক পাস খুব সুন্দর মতো খেলতে পারবেন, অ্যাটাকিং দিতে পারবেন। তো ঠিক আছে, ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারে আমি অ্যাটাক 1-এ ডিফেন্সিভ দিব। ডিফেন্সিভে আমি দিতে পারি, ডিফেন্সিভে আমার থাকবে ম্যাকালিস্টার। তারপর আমি এখানে অ্যাটাকিংয়ে দিয়ে দেব, অ্যাটাক করতে যাইব, এখান থেকে আমি দিয়ে দিলাম স্টিভেন জেরার্ডকে। তারপর আমার হচ্ছে কাউন্টার টার্গেটে আমার যে রানের গতি সেটা এক জায়গায় থাকবে, আমার প্লেয়ারটা সেটা হচ্ছে ফরলান। অ্যান্ড ডিপ লাইনে আমি দিয়ে দিব, ডিপ লাইনে থাকবে আমার এই যে রদ্রি। তো ঠিক আছে, এখানে আপনি ডিপ লাইন দিয়ে দিলাম। তো এইভাবে আপনি ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনটা দেন। তারপরে এই যে আমার কিন্তু ফরমেশন ফাইনালি ওকে। তো এইভাবে আপনি এরা ফরমেশন সাজিয়ে দেখেন কাস্টমভাবে। আমি অনেক প্লেয়ার দেখছি, প্রো প্লেয়াররা এরকম ফরমেশন সাজিয়ে খেলে। তো আপনিও এইভাবে ফরমেশন সাজিয়ে গেম প্লে করেন। তো আপনার গেম প্লে কেমন হয়েছে, আপনি ডিভিশন কত পর্যন্ত গেছেন সেটা আমার ভিডিও কমেন্টে জানিয়ে দেন। আমার এই ভিডিওটা যদি 10,000 ভিউ হয় এবং 500 লাইক পড়ে, তাহলে আমি এবং ভিডিওতে অনেকগুলো কমেন্ট করেন আপনারা, সেরা কমেন্ট দাতাদের আমি চয়েস করে আমার অনেকগুলো আইডি আছে, সেখান থেকে আমি আমার একটা আইডি দিয়ে দেবো, যে আইডির মধ্যে আমার হল্যান্ড আছে, তারপর বেলিংহাম আছে, আর অনেক প্লেয়ার আছে, সেটা আমি দিয়ে দিব। তো ঠিক আছে, ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন যারা এই ফুটবল লাভার আছেন আমার মতো। তো ফরমেশনটা সাজিয়ে নেবেন এরকম করে, আর এই ফুটবলের সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। এই 4-3-3 ফরমেশনের আমি আরেকটা সেকেন্ড ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটা দেখতে এবং সেই ভিডিওটাও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা সেটা কমেন্ট করে জানান। ভিডিওর মধ্যে ভুল ত্রুটি হতে পারে, সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।